বন্ধুরা রে, মহিলার দিলের ভিতরে ইয়াকিন ছিল রব্বি কারীম নামাজের মাধ্যমে সাহায্য চাইলে, দরজের মাধ্যমে যদি সাহায্য চায় কবুল করে নিবেন কে? এই জন্য এলাকার মা বোনেরা, বাপ ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনছেন, এই জন্য যদি মুসিবতে পড়ে যান সাহায্য চাইতে হবে কার কাছে? নামাজ পড়ে না নামাজ ছাইরা। উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর জুমার নামাজ আদায় করো, এক জুমার নামাজ আদায় করবা আর এক জুমার নামাজ আদায় করবা, এক ওয়াক্ত নামাজ পড়বা, ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজের মাঝখানে যদি কিছু গুনাহ হয়ে যায় রব্বুল আলামিন তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে। সাহাবী নামাজ পড়তেছেন, আরেকজন এসে মসজিদের মধ্যে বলেন, ও ভাই সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, বাড়িতে আগুন লেগে গিয়েছে, তুমি নামাজ পড়তেছো, খবর রাখুনি? ওই সাহাবী এবার নামাজের মধ্যে নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পরে যখন বলছে, উনি চিন্তা করলেন আমি দৌড়ে বাড়িতে যেতে যেতে আমার ঘর আর থাকবে না, পুড়ে যাবে, সুতরাং যায় লাভ নাই, আমি যেহেতু আল্লাহর ঘরে হাজিরা দেই, রবের কাজ করতেছি, আমার রব আমার ঘর হেফাজত করে দিবেন। আবার নামাজে দাঁড়ায় গেলেন, আবার নামাজ কমপ্লিট করেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী এসে খবর দেয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, তুমি এইদিকে নামাজ পড়তেছো, এলাকায় আগুন লাগা ঘরগুলো পুরো ছারখার হয়ে যাইতেছে। উনি আবার ভাবে নামাজ যেহেতু পড়তে আসি, ছারখার যেহেতু হয়েই গেছে, যায় লাভটা কি হবে? আবারও নামাজ পড়লেন, তৃতীয়বার আবার যখন 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আরেকজন সাহাবী এসে খোঁজ দেয়, ভাইজান এলাকায় বহু মানুষের ঘর পড়েছে, কিন্তু আপনার ঘরের কাছে আইসা আল্লাহর কুদরতে আগুন নিভে গিয়েছে। সাল্লাল্লাহু বললেন, আশুরার রোজা যে ব্যক্তি রাখবে, আমি আশা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আশুরা রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আশুরা রোজা রাখবো 2টা, কয়টা? 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা। হুসাইন কারবালার ইতিহাস আমরা জানি, কিন্তু বন্ধু মুহররম 10ই মুহররমের ইতিহাস শুধু কারবালা নয়, কারবালা বড় হৃদয় বিদারক ঘটনা, হৃদয়ে রক্তক্ষরণ হয়, অবশ্যই যন্ত্রণা সবচেয়ে বেশি হয়েছে, মর্মান্তিক ঘটনা। অন্যান্য ঘটনা হলো আনন্দদায়ক। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল বলেন, as-salatul khams wal jumu'atu ilal jumu'ati kaffaratun lima bainahun ma lam tughsal kaba'ir। আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা রে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো আর জুমার নামাজ আদায় করো, এক জুমার নামাজ আদায় করবা আর এক জুমার নামাজ আদায় করবা, এক ওয়াক্ত নামাজ পড়বা, ফজরের নামাজ পড়বা, জোহরের নামাজের মাঝখানে যদি কিছু গুনাহ হয়ে যায় রব্বুল আলামিন তোমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আরেকটি হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আসরের নামাজ পড়বে আর ফজরের নামাজ পড়বে, নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা এশার নামাজ হাদিসে পাইলাম, ফজর আর আসরের নামাজ, এই 2 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য বড় কঠিন না সহজ? ফজরের সময় ঘুম একটু বেশি আসে, এই জন্য রাত্রে তাড়াতাড়ি ঘুমানো দরকার আছে না নাই? বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে নবুয়তি দান করলেন, নবুয়তি দান করার পর কয়েক বছর পরে, প্রথমে তো ঈমানের দাওয়াত চললো, কয়েক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পন্থী দান করার পর কয়েক বছর পরে, প্রথমে তো ঈমানের দাওয়াত চললো, কয়েক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন
তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ৫ম বৎসর নামাজের হুকুম দান করলেন। এই নামাজের বিধান যখন আসলো, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এখন আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার আমাদের একটা লাইন গার্ড হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কিছু নেওয়ার মাধ্যম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা বান্দি, নামাজ আদায়ের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য যদি পেতে চাও, মুসিবতে যদি পড়ে যাও, রব্বি কারীম বলে দিলেন সূরাতুল বাকারার মধ্যে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা। কেমনে চাইবা? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ১ নাম্বার ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ২ নম্বরে নামাজের মাধ্যমে যখন তোমরা সাহায্য চাইবা, নামাজ পড়ে যখন আল্লাহর কাছে কায়েমর বাক্যে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবা, আমার মাবুদ বান্দা বান্দির দোয়া আল্লাহ কবুল করে নিবেন। আপনারা আছেন না ঘুমায় গেছেন? নারায়ে তাকবীর, ইল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম আছে। তাহলে আর 5 মিনিট চলবো, দাঁড়ান। তাহলে নামাজ পড়লে দোয়া করলে, নামাজ পড়ার পরে দোয়া করলে কবুল করবেন কে? ওয়াজ আমার না আল্লাহর? না, আওয়াজে 5 মিনিটও যাওয়া যাবে না, আওয়াজ কম, তাতে মনে হয় যে চলবো না, হুজুর পাল্টান। কি বলেন? আর 5 মিনিট চলবো না আগে ছেড়ে দেবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা মুসলমান হয়েছে, বেঈমান ছিল, কাফের, মুসলমান হয়েছে। তো মহিলা নতুন যখন মুসলমান হয়, অমুসলিম থেকে মুসলমান হয়েছে, এই লোকটার ঈমান কিন্তু বড় পাক্কা। আমরা তো মনে করেন বাপ দাদা সূত্রে মুসলমান হয়েছি, এই জন্য এটার কোনো কি নেই। ফিলিস্তিনি মুসলমান মাইর খায়, এরপর ঈমান ছাড়ে না। হ্যাঁ, এদের ঈমান আর আমগো মনে করেন খালি শুক্রবারে গেলেই পাবলিক কি খাওয়ায়, বেশ কম আছে। হ্যাঁ হইলো বোম খায়, আর আমরা কি খায়? আজকে মাশাআল্লাহ আমগো কিছু খাওয়ান দাওয়ান হইব তো, আর হ্যাগো কি বাড়িঘর নেই। ও বেচারার নামাজ আর আমার নামাজ আকাশ পাতাল ডিফারেন্স। মহিলা মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার কারণে ঘর থেকে বিতাড়িত হয়েছেন, স্বামী আলাদা করে দিয়েছে, ভাই বোন কেউ জায়গা দেয় না, ঘরে থাকার কোনো ব্যবস্থা নেই। মুসলমানরা তাকে কিছুটা সহযোগিতা করেছি, থাকার ব্যবস্থা করেছে। অসহায় অবহেলা নারী, ঠিক মতো খানা পিনা পায় না রে, কাজেরও ব্যবস্থা নাই। ছেলেটা অসুস্থ হয়ে যায়, ভালো করে চিকিৎসা করাইতে পারে না, চিকিৎসার অবহেলায় ছেলেটা মারা যায়। অমুসলিমরা এখন বলা বলি শুরু করে দিয়েছে, আমাদের ধর্ম ছাড়ার কারণে তোমার উপরে আযাব আসছে, গজব আসছে, এই জন্য তোমার ছেলে মারা গিয়েছে। নানান ধরনের নানান কথাবার্তা। তোমাদের আল্লাহর কোনো পাওয়ার নাই, পাওয়ার থাকলে তো তোমার ছেলেরা বাঁচাইতে পারতো। অল্পক্ষণের মধ্যেই সাহাবায়ে কেরামের মধ্যে খবর পৌঁছে গেল। সাহাবী ছোট্ট সন্তানটা মারা যাওয়ার কারণে সাহাবায়ে কেরাম সন্ধ্যার পরে মারা যায় বাচ্চাটা। সাহাবায়ে কেরাম সবাই মিলে চিন্তা করলেন গোসলের ব্যবস্থা করা দরকার। গোসল কমপ্লিট হয়ে গেলে পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো আগামীকাল সকালবেলা জানাজা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরাম জানাজা কমপ্লিট করে কাপড় টাপড় পরায়া জানাজা পড়ার জন্য সাহাবী
বাচ্চাটার জানাজা পড়ানোর জন্য তৈয়ারি নিয়ে ফেলেছেন। সাহাবায়ে কেরাম সকালবেলা নবীজির কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানাজা তৈয়ার, আপনি জানাজাটা পড়ায়া দেন। নবীজি বললেন, কার জানাজা? বললেন, নতুন মহিলা, নতুন মুসলমান, তার বাচ্চার জানাজা। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, মহিলা কাছ থেকে তোমরা পারমিশন নিয়েছো কিনা? বাচ্চার অভিভাবক তো কেবলমাত্র মা, মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছে কিনা? না না, পারমিশন নাই। তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই। সবার সাথে দেখা সাক্ষাৎ করতে পারত, মহিলাদের সাথে কোনো পর্দা ছিল না, আয়াতও তখন বিধান নাজিল হয় নাই। সাহাবায়ে কেরাম লাশটাকে সামনে রেখে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছেন। আর কিছু সাহাবী বাচ্চার মার কাছে পারমিশন নেওয়ার জন্য চলে গেছে। সাহাবায়ে কেরাম যে দেখে বাচ্চার মা নামাজে দাঁড়ায় আছেন, নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরামও দেখতেছেন বাচ্চার মা নামাজ পড়ে। যেহেতু পর্দার আয়াত নাজিল হয় নাই, কোনো সমস্যা নাই। নামাজ কমপ্লিট করার পর সাহাবায়ে কেরাম ওই মার কাছে পারমিশন চাইবেন। বন্ধুরা রে, ভালো করে শিখে নিন ধৈর্য কিভাবে ধরতে হয়, সাহায্য কিভাবে চাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমাদের সাহায্য চাইতে হবে। ওই মহিলা যদিও নতুন ইমানদার, কিন্তু জানে সাহায্য চাইতে হবে কার কাছে? আপনারা কি জিন্দা আছেন না মারা গেছেন? জোরে বলেন। মহিলা চিন্তা করলেন, না, সন্তান মারা গিয়েছে, কান্নাকাটি করে কোনো লাভ নাই, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। তান খাটের মধ্যে বসে যায়। নারায়ে তাকবীর। বন্ধুরা রে, মহিলার দিলের ভিতরে ইয়াকিন ছিল, রব্বি কারীম নামাজের মাধ্যমে সাহায্য চাইলে, ধৈর্যের মাধ্যমে যদি সাহায্য চায়, কবুল করে নিবেন কে? এই জন্য এলাকার মা বোনেরা, বাপ ভাইয়েরা যারা আমার কথাগুলো শুনছেন, এই জন্য যদি মুসিবতে পড়ে যান, সাহায্য চাইতে হবে কার কাছে? নামাজ পড়ে না নামাজ ছাইরা? আরো জোরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ পড়া দরকার আছে তো? আল্লাহ তৌফিক দান করুক। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সত্য ঘটনা আছে সাহাবায়ে কেরামের। নামাজের মাধ্যমে এত চমৎকার ব্যবস্থা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়, নবীজির জমানায় একজন সাহাবী নামাজ পড়তেছেন, আরেকজন এসে মসজিদের মধ্যে বলেন, ও ভাই সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, বাড়িতে আগুন লেগে গিয়েছে, তুমি নামাজ পড়তেছো, খবর রাখুনি? ওই সাহাবী এবার নামাজের মধ্যে নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরানোর পরে যখন বলছে, উনি চিন্তা করলেন, আমি দৌড়ে বাড়িতে যেতে যেতে আমার ঘর আর থাকবে না, পুড়ে যাবে, সুতরাং যায় লাভ নাই। আমি যেহেতু আল্লাহর ঘরে হাজিরা দেই, রবের কাজ করতেছি, আমার রব আমার ঘর হেফাজত করে দিবেন। আবার নামাজে দাঁড়ায় গেলেন, আবার নামাজ কমপ্লিট করেন। কিছুক্ষণ পরে আরেকজন সাহাবী এসে খবর দেয়, ও আল্লাহর পয়গম্বরের সাহাবী, তুমি এইদিকে নামাজ পড়তেছো, এলাকায় আগুন লাইগা ঘরগুলো পুরো ছারখার হয়ে যাইতেছে। উনি আবার ভাবে, নামাজ যেহেতু পড়তে আসি, ছারখার যেহেতু হয়েই গেছে, যায় লাভটা কি হবে? আবারও নামাজ পড়লেন। তৃতীয়বার আবার যখন 2 রাকাত নামাজ পড়লেন, এরপরে আরেকজন সাহাবী এসে খোঁজ দেয়, ভাইজান, এলাকায় বহু মানুষের ঘর পড়েছে, কিন্তু আপনার ঘরের কাছে আইসা আল্লাহর কুদরতে আগুন নিভে গিয়েছে। এই জন্য নামাজের ফজিলত আছে না নাই? নামাজে লাভ আছে না নাই? পড়ব না ছাড়ব? ধরব না ছাড়ব?
নামাজ। সাহাবায়ে কেরামের জীবনের ঘটনা তারও সিরিয়াস। وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين الله أكبر নামাজ বড় গুরুত্বপূর্ণ এক ইবাদত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, বিশাল সাম্রাজ্যের অধিকারী, নারায়ণগঞ্জ সিটি, কুমিল্লা সিটি, চট্টগ্রাম সিটি, এরকম তো এক এলাকায় এরকম মনে করেন চট্টগ্রাম এই সিটি এলাকায় প্রচুর ডাকাতি, চুরি ডাকাতি, ছিনতাই, মানুষ খুন হইতেছে, এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আয়েশা বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের এলাকার অবস্থা ভালো না, আপনি একটা ভালো একটা গভর্নর দেন, মন্ত্রী দেন, যিনি আমার এটা কন্ট্রোল করবে। উনি বললেন যে এত চমৎকার একটা গভর্নর দিলাম, হচ্ছে না, আচ্ছা ঠিক আছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে চলে গেলেন। মসজিদে যেয়ে সাহাবায়ে কেরামের নামাজ দেখতেছেন। নামাজ ভাইজান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যে সাহাবায়ে কেরামের নামাজ দেখে কার কেমন নামাজ হয় পিছনের কাতারে দাঁড়ায় দাঁড়ায় ঘুরে, অন্য সময় তিনি মসজিদের সামনে চলে যান। পিছনে যখন ওমর ঘুরে রে, সাহাবায়ে কেরাম তো কিছুটা ওমরকে কিছুটা ভয় সবাই পায়, ভাবতেছেন আবার কার কোন জায়গাতে ঝামেলা হয়ে গেল। না না বাজান না, আজকে হযরত ওমর ফারুক পিছনে ঘুর ঘুর করে মানুষের নামাজগুলো দেখতেছে। দীর্ঘ সময় নামাজ দেখার পর উনি সামনে চলে গেলেন। নামাজ কমপ্লিট হয়ে গেল। নামাজের পর একজন সাহাবীকে ইশারা করে বললেন, আল্লাহর বান্দা সামনে আসেন। যখন ডাকলেন উনি তো বড় ভয় পেয়ে গেলেন, না জানি আবার কোন জায়গায় গন্ডগোল হয়ে গেছে। কারণ ওমর যেমন নরম তেমন গরম। এই জন্যই তো আল্লাহর নবীর পয়গম্বর বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে আমার আল্লাহ ওমরকে নবী হিসাবে নির্বাচিত করতেন। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবীকে কাছে বসায় বললেন, ভাইজান ওই এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতে হবে, ওই জায়গার মন্ত্রিত্ব আপনাকে গ্রহণ করতে হবে। সাহাবী তো অবাক হয়ে গেছেন, আমি একজন সাধারণ সাহাবী, কোনো নেতা টাইপের কোনো লোক না, আমার জন্য এরকম দায়িত্ব পালন করা তো সম্ভব না। বন্ধুরা রে, এর নাম হলো সাহাবী। মন্ত্রিত্বের অফার করা হয় কিন্তু তারা গ্রহণ করে না, কারণ হইল ওনারা জানে মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করলে ভুল ত্রুটি হয়ে গেলে জনগণের টাকা যদি আমার পকেটে ঢুইকা যায় তাহলে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, আপনাকে মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করতে হবে। সাহাবী বারবার বললেন, আমিরুল মুমিনিন আমি এত বড় দায়িত্ব গ্রহণ করার সাহস করতেছি না। আমিরুল মুমিনিন বললেন, আমিরুল মুমিনিন যেহেতু বলেছেন এটা আপনার জন্য মানতেই হবে, ঠিক আছে কিছু করার নাই। চলে গেলেন জায়গা মতো, মন্ত্রিত্বের দায়িত্ব পালন করা শুরু করলেন। ভাইজান অনেক লম্বা কথা, সংক্ষিপ্ত আকারে বলতেছি, নামাজের কি ফজিলত দেখেন। এই সাহাবীর কেমন পাওয়ার, কেমন দাম বেড়ে গেল। এলাকায় যখন উনি অফিস করা শুরু করলেন, একের পর এক সারাদিন শুধু অভিযোগ, তার এই অভিযোগ, তার ক্ষেতের ফসল নাই, অমুক জায়গায় মারপিট, অমুক জায়গায় আমক গেঞ্জাম, নানান অভিযোগ শুনে আর বলে রে অপেক্ষা করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। সারাদিন অফিস কমপ্লিট করার পর সন্ধ্যাবেলা বাড়িতে উনি ওনার জায়গায় থাকার জায়গায় চলে গেলেন। না ভাইজান না, দিনের বেলা অফিস করেছেন দুনিয়ার মানুষের, রাতের বেলায় সার নামাজ কমপ্লিট করে যায় নামাজ দিয়ে আমার বাউলার সাথে সম্পর্ক জড়ায় দিছেন।
রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়াইলেন, এমন নামাজ চলে রে, ফজরের আজান পর্যন্ত নামাজ হয়ে গেছে, সারা রাত চলে যায়। পরের দিন আবার অফিসে যায়, অফিসে যাওয়ার পর পরের দিন আবার কমপ্লেইন আসে। উনি বললেন ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধারণ করো আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভালো কিছুর ব্যবস্থা করবেন। পরের দিনও চলে গেল, রাতের বেলা আবার আল্লাহর সামনে দাঁড়ায় যায়, তাহাজ্জুদের আমল চলে, মালিকের কাছে জানায়, মালিক আমার দ্বারা তো এগুলো কমপ্লিট করা, এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব না, আল্লাহ আপনি চাইলে তো নিয়ন্ত্রণ হয়ে যাবে। 2 দিন এরকম করে নামাজ চলে, অফিসও চলে, তৃতীয় দিন আবার এরকম অফিস চলে, অভিযোগও চলতে থাকে। তৃতীয় দিন যখন তিনি নামাজ পড়তেছেন, দিনের বেলা আজকে আইন জারি করে দিয়েছেন, সন্ধ্যার পরে এশার নামাজের পরে কেউ বাহিরে থাকতে পারবে না, এশার পরে যাকেই পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। আইন জারি করে দিলেন সারা দেশে। ওনার এরিয়ায় ঈশান নামাজের সময়ের পর কোনো লোক বাহিরে থাকতে পারবে না। রাতের বেলা উনি যখন আমল করতেছে, মাওলায় পাকের সাথে কত কান্নাকাটি আর না জারি, মালিকের সাথে এত গভীর সম্পর্ক হইয়া যায়। সকালবেলা পরের দিন ফজরের নামাজের পরে মানুষ যখন ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়া শুরু করছে, বাহিরে হাঁটতেছে, খবর হয়ে যায় অমুক জায়গায় 2-4টা কাইটা পড়ে আছে, অমুক রাস্তার পাশে 2-4 জন কাটা দেহ পড়ে আছে, মাথা নাই পা নাই, আলাদা হয়ে গেছে। পরে অফিসে খবর গেল, কি ব্যাপার? বলে এতদিন তো মানুষ চিন্তাই আহত হতো, আজকে আমরা যাদেরকে সন্দেহ করতাম মনে হয় যেন ছিনতাইকারীরাই নিহত হয়েছে। 3-4 দিন পরে দেখা যায় এই 2-4টা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর পুরা এলাকা ঠান্ডা হয়ে যায়। সন্ত্রাস চাঁদাবাজ যদি নির্মূল হয়ে যায়, এলাকা কি হয়ে যাবে? কোনো আমল নাই। কিসের আমল করেছিলেন? নামাজ। কি করেছিলেন সাহাবী? প্রোটেকশন মূল কি ছিল? নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন সাহাবায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যেও নামাজ পড়ে আল্লাহর কাছে এরপরে হাত তুলে মুনাজাত করেছিলেন। রব্বি করিম বলছেন, আল্লাহু আকবার, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন আপনি কি করেছিলেন? তোমরা তোমাদের রবের কাছে দোয়া করেছিলে, তখন তোমাদের রব সাড়া দিয়েছিল। আর বদরে যদি কি পরিমাণ সাড়া দিয়েছিলেন আমরা এই ঘটনা জানি। এবার চলুন, নামাজ আর সবর, ধৈর্য দরকার আছে না নাই? একজন মহিলা চাইলে তার স্বামী, তার ছেলে, তার বাবা, তার ভাইকে নামাজি বানাতে পারে, সহজ। আপনারা যারা আছেন মহিলা মা বোনেরা, একজন মহিলার কথা আমি শোনালাম, একজন মহিলা কি পরিমাণ ইমানদার, তাওয়াক্কুল ছিল তার আল্লাহর উপরে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? মুখস্থ করেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো নামাজি যখন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, রব্বুল আলামিন ওই বান্দা বান্দি দুনিয়ায় যে পেরেশানিতে থাকে, অশান্তি থাকে, রিজিকের অভাবে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির পাপ যাবতীয় পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে ডান হাতে আমলনামা দিবেন। 4 নম্বরে নামাজি ব্যক্তি যারা গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আমার মাবুদ 4 নম্বরে 30,000 বছরের পলসে রাত, 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করে দিবেন। 5 নম্বরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। নামাজ বড় গুরুত্বপূর্ণ এক জিনিস।
আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি কাকে বলে আল্লাহ পরিচয় দিলেন। এক নাম্বার পরিচয় দিলেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তো আমরা দেখি নাই। কোরআন পেয়েছি ঠিক আছে, আমি আর আপনি তো সচক্ষে দেখি নাই, কিন্তু নবীর কথা শোনার পর না দেখো বিশ্বাস করেছি। আর নবীজির কথা, নবী আল্লাহকে সচক্ষে দেখেছেন, এই কথা শুনে আমরা বিশ্বাস করেছি। বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলে দিয়েছেন যারা না দেখে বিশ্বাস করবে, ওই ইকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করবে। এখানে নামাজের কথা বলেছেন। এই কবলাহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশুরা রোজা যে ব্যক্তি রাখবে, আমি আশা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আশুরা রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আশুরা রোজা রাখবো দুইটা। কয়টা? 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা। হুসাইন কারবালার ইতিহাস আমরা জানি, কিন্তু বন্ধু মুহররম 10ই মুহররমের ইতিহাস শুধু কারবালা নয়। কারবালা বড় হৃদয় বিদারক ঘটনা। হৃদয়ে রক্তক্ষরণ হয়, অবশ্যই যন্ত্রণা সবচাইতে বেশি হয়েছে, মর্মান্তিক ঘটনা। অন্যান্য ঘটনা হলো আনন্দদায়ক। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নির্যাতনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছিলেন। আশুরা কেবল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরে পালন শুরু হয় বিষয়টা তা না, বরং নবীজি নিজেও আশুরা পালন করেছেন। কিন্তু এই আশুরা হুসাইনের কারণে না। আমরা মনে করি অনেকেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কারণে আশুরা আইছে, বিষয়টা এমন না। আগের নবীরাও এই দিনে রোজা রেখেছেন, বিভিন্ন বিধান আছে, কিন্তু আশুরার দিবসে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্মান্তিক ঘটনাগুলো বেশি আলোচনা করি। সমস্যা নাই, ভালো, এতে যুদ্ধের স্পিরিট আসবে। নবীর দৌহিত্র নাতির মধ্যে কতটা সত্যের পক্ষ অবলম্বন করতে যে উনি জীবন দিয়েছেন, এরপরে কোনো বাতিলের কাছে মাথা নত করে না। এই জন্য আমাদেরকেও কারবালার ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কোনো অন্যায়, অত্যাচার, অবিচার, কোন স্বৈরাচারের কাছে যদি ঈমান ঠিক রাখতে যে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলতে যে, রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য, রাসূলের ভালোবাসা টিকে রাখার জন্য কোন জালেমের শিকার হলে, কোন জুলুমের শিকার হলে, কোন বাতিল নাস্তিকের কাছে কখনোই মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।